করার সিদ্ধান্ত নিয়েছেন, এখনো ভালো কাজ করে নাই, ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, ওই ভালো কাজ করার আগে আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওই ভালো কাজ করার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হয়তো সে সিদ্ধান্ত করেছিল, নিয়াত করেছিল, আমি যদি রমজান মাস পাই তাহলে রমজানে রোজা রাখবো, আমি যদি রমজান মাস পাই তাহলে রমজান মাসে আমি যাকাত দেব, দান সদকা করব, আমি যদি রমজান মাস পাই তাহলে আমি সাহরি খাবো, আমি যদি রমজান মাস পাই ইফতারি করব, আমি যদি রমজান মাস পাই তাহলে আমি রমজান মাসের পুরা 30টা রোজা রাখবো। কিন্তু দেখা গেল এই বান্দা এই সিদ্ধান্ত নেওয়ার পরে ওই রমজান মাস আসার আগে আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন কাতাবাল্লাহু হাসানা কামিলান, কাতাবাল্লাহু লাহু হাসানা কামিলান। আল্লাহ পয়গম্বর বলেন এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সে কাজগুলো করতে পারে নাই, ভালো ভালো কাজগুলো করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণ সওয়াব অর্থাৎ ওই পূর্ণ সওয়াব অর্জন করার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সে ভালো কাজ করতে পারে নাই, ভালো কাজ করার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আজকে তো সকালে সংবাদ আসলো কে জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, নাকি? কার জানি মরণ কোন সময় হয়, কখন হয়, কোথায় হয়, কিভাবে হয় আমরা কেউ জানি না। আমার আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ। বান্দা কি করেছে? ভালো ভালো কাজগুলো করবে সিদ্ধান্ত নিয়েছে, মনে নিয়ত করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখে এত দয়ার আল্লাহ, এত দয়ার সাগরের মালিক, ওই বান্দা ওই কাজগুলো না করার আগে আগে, ওই সওয়াব অর্জন করার আগে আগে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সওয়াব তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রজব মাস আছে, এই রজব মাসে আমরা প্রবেশ করেছি, রজব মাস পেয়েছি আমরা। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি মাস। এটা শুধু আজকে থেকে নয়, এটা বহু যুগ যুগ ধরে চলে আসতেছে রজব মাস। এমনকি জাহিলিয়াতের বর্বরতার যুগেও সেই সময় কাফেররা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান করেছে। কিন্তু আমরা নাফরমান মুসলমান, কপাল পোড়া মুসলমান, রজব মাস পাওয়ার পর যেখানে আল্লাহ রাসূল যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ সব বন্ধ করে দিয়েছেন, এমনকি কাফেররা পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পালন করেছেন, কিন্তু এই কপাল পোড়া মুসলমানরা এখন পর্যন্ত এগুলোর থেকে বিরত থাকতে পারল না। আল্লাহর পয়গম্বর বলেন রজব মাস তোমরা পেয়েছো, রজব শাবান রমজান, এই 3টা মাস আমাদের সামনে, 2টা মাস আমাদের সামনে, আমরা এখন রজব মাসে প্রবেশ করে দিয়েছি। এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যেখানে কাফেররা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ মারামারি হানাহানি মামলা কেস মোকদ্দমা সবকিছু বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমরা আজ পর্যন্ত পরিবর্তন হইতে পারলাম না। রজব মাস পাইলাম সামনে, শাবান মাসের পরে রমজান মাস, অথচ এই রমজান মাস আমাদের সামনে, আর এই রজব মাসে আমরা এখন চলতেছি। এই রজব মাসের ভিতরে বান্দা যখন যত ভালো ভালো কাজগুলো, ভালো ভালো সিদ্ধান্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় বান্দারে তুই সিদ্ধান্ত করার কারণে, মনের ইরাদা করার কারণে, নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সওয়াব তোমার আমলনামায় জমা করে দিব। সুবহানাল্লাহ।
শাবান মাস, এরপরে রমজান মাস। যখন এই রজব মাসের চাঁদ আল্লাহ রাসূল দেখতেন আকাশে, আল্লাহ রাসূলের কান্না শুরু হয়ে যেত, আল্লাহর পয়গম্বর কান্না শুরু হয়ে যেত। কারণ আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন যখন এই রজব মাস শুরু হতো। কারণ হলো রজব মাস যখনই শুরু হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে এত কাঁদতেন না, এত ইবাদত করতেন না, যখন এই রজব মাস শুরু হয়ে যেত আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ রজব মাস আমাকে দিয়েছেন, শাবান মাস দিয়েছেন, রজব এবং শাবান মাসের বরকত আল্লাহ আমাকে দান করেন, আর আমার হায়াত থেকে বাড়াইয়া আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আমরা কভাগুলো মানুষ রজব মাস পাইলা কিন্তু পরিবর্তন হইলাম না, আমাদের কোনো খবর নাই। অথচ কাফেররা পর্যন্ত এই দিনে এই মাসের সকল গুনাহগুলো সব ছেড়ে দিয়েছেন, মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু বন্ধ করে দিয়েছেন। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সেই আগের মতো এখনো আমরা সেভাবে চলতেছি, ঠিক না? আমরা পরিবর্তন হইব কবে? পরিবর্তন হওয়ার কিন্তু সময় এখন। কারণ হলো এই রজব মাস পাইলাম, সামনে আপনি বাঁচবেন কিনা কোনো সিদ্ধান্ত নাই, কোনো গ্যারান্টি নাই। রমজান মাসের জন্য বেশি বেশি করা, দোয়া করা। কারণ রমজান মাস এটা একটা গুরুত্বপূর্ণ একটি বরকতপূর্ণ একটি মাস, কে না চায় সব অর্জন করা। তাহলে আমরা কি করব? বেশি বেশি করে দোয়া করব, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কি করব? আল্লাহ রাসূল যেভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা সবাই পারেন তো? দোয়াটা বেশি বেশি পড়বেন। যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এবং অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন কে? আল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, নবীর যদিও কি গুনাহ হইতো তাহলে ফেরেশতারা নবীর খাতার ভিতরে, আমলনামার ভিতরে গুনাহ লিখতে পারতো না, নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। সেই নবী যদি বারবার দোয়া করতে থাকেন আর যদি রজব মাস পায় যদি কান্না করতে থাকেন, তাহলে আমাদের কি করা দরকার? আমাদের বেশি বেশি করে ইবাদত করা দরকার, আর বেশি বেশি করে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা আমাকে রজব মাস দিয়েছেন, এরপরে রজবের পরে শাবান মাস, শাবান মাসের পরে রমজান চলে আসতেছে। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান এবং ওই রমজান পর্যন্ত হায়াত দান করিও। এরকম সর্বদা যদি দোয়া করতে থাকি, রজব এবং শাবান পার করায়া ওই রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কে? কে দায়িত্ব? আল্লাহ। এই জন্য আমাদের দোয়া করা দরকার, আমাদের একটু অন্ততপক্ষে একটু হইলেও কি পরিবর্তন হওয়া দরকার নাকি? আমরা গান শুনতে পারলাম না, আগে যেভাবে গান শুনে আসছি, রজব মাসের বাইরে যেভাবে নামাজ ছেড়ে দিয়েছি, এই রজব মাসে প্রবেশ করার পর আমরা কমার পর মানুষগুলো পরিবর্তন হইতে পারি না। অথচ দেখেন সাহাবায়ে কেরামরাও এই রজব মাস যখন শুরু হয়ে যেত তাদের ভিতরে আমলের স্পিকার হয়ে যেত। যখন এই শাবান মাস শুরু হয়ে যেত তখন আরো আমল তাদের ভিতরে বেড়ে যেত। এইভাবে রমজান মাস পাইলে তো তারা কত খুশি। কারণ হলো রমজান এমন একটা মাস, এমন একটা দিন, এমন একটা সময়, যে রমজান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক নয়, দুই নয়, 70 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ইহসান সব বান্দার আমলনামায় দান করবে। রজব মাস, শাবান মাস, এরপর রমজান মাস। তাহলে আমাদের এই আকাঙ্ক্ষা, এই স্পিরিয়া আমাদের ভিতরে জাগ্রত হওয়ার দরকার আছে নাই? রজব মাস যাইতেছে
গা, এরপরে শাবান আসবে, অনেক কপাল পড়ার রমজান মাস পাওয়ার পরও কি পরিবর্তন হবে না? আছে না নাই? এই দিক কপাল এদের দিনটা এত পাথর পড়া হয়ে গেছে, পাথর আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, কিন্তু এরা কাঁদে না। কাঁদে? এরা কাঁদে না, এরা পরিবর্তন নাই। রমজান মাস পাওয়ার পরও তাদের কি পরিবর্তন আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে ঢোকার তৌফিক দান করুন। আমিন। পয়গম্বর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখনই রজব মাস শুরু হয়ে যায় তখনই রমজানের একটা আবহাওয়া বাতাস শুরু হয়ে যায়। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়েছেন কেমন? যেমন বান্দারা কি করেছে? আলু খেতে করেছে। এখন এই রজব মাসটা হলো কি? এই রজব মাসটা হলো আমল উৎপাদনের একটা কি সময়। বান্দারা কি করবে? এই রজব মাস থেকেই আমলের উৎপাদন শুরু করে দিবে। এরপরে আমল উৎপাদন করার পরে এটা কি করবে? চারুচার্য করবে, পরিপাটি করবে, এটা কি করবে? দেখাশোনা করবে। আর যখনই রমজান মাস চলে আসবে, এই রমজান মাসে কি করবে? বান্দার ওই আমলগুলো মক্কা করে আল্লাহ তাআলা দান করবে। ধরেন এখন আমরা কি করলাম? এই রজব মাসে আমরা আমল শুরু করলাম, অর্থাৎ আমল উৎপাদন শুরু করলাম। এরপরে শাবান মাসে কি করব? আস্তে আস্তে আমরা এটা চারুচার্য করব। এরপরে ফসল আল্লাহ তাআলা যেটা আমরা ইবাদত করব, এই ইবাদত করে দিবে কি? রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় অগণিত বেহিসাব সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। কারণ রমজান মাসের ভিতরে এমন একটা রজনী আছে, এমন একটা রাত্র আছে, যেই রাত্রে বান্দা ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 383 বছর 4 মাসের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। সারি খাইলে সওয়াব হয়, ইফতারের ভিতরে কিন্তু সওয়াব আছে, আবার তারাবির নামাজের ভিতরে কিন্তু সওয়াব আছে। কারণ হলো ওই রমজান মাসে এত বড় একটি বরকতি মাস, কে না চায় রমজান মাস পর্যন্ত হায়াত? আমরা সবাই চাই, চাই না? তা চাইতে হবে, আমল করতে হবে না? আল্লাহর কাছে চাইতে হবে না? হ্যাঁ, দোয়া করতে হবে না? দোয়া করা লাগবে বেশি বেশি। কারণ আল্লাহর পয়গম্বর বলে, যারা কি করবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটা যে যারা বেশি বেশি পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের যদি মরণ এসে যায়, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার মরণটাকে আল্লাহ ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদতির লায়াতুল ইলা বিদুয়া, বান্দার ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়া দ্বারা। দোয়ার দ্বারা কি হয়? বান্দার ভাগ্য পরিবর্তন হয়। জানেন তো? বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়া করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দোয়ার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস পর্যন্ত পৌঁছে দিবে। রমজান মাসের বরকত, রমজান মাসের বারাকাত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদেরকে দান করবে। করবে না? দেখেন এই রজব মাস এটা গুরুত্বপূর্ণ একটি মাস, আমাদের থেকে আস্তে আস্তে চলে যাইতেছে। আস্তে আস্তে শাবান মাস, এরপরে চলে আসবে রমজান মাস। যারা এই রজব থেকে শুরু করবে, যারা আস্তে আস্তে কি করবে? ফসল উৎপাদন করতে থাকবে, তারা ওই রমজান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রমজান মাসে তারা ফসলগুলো কাটিয়া মক্কার ভিতরে জমা করতে পারবে। ফসল বুঝেন না? নামাজ, এই রজব মাসে কিছু রোজা আছে, নফল ইবাদত আছে। বান্দার তো নফল তো দূরের কথা, ফরজই তো করে না, ফরজই করে না। অথচ এই রজব মাস চাইতেছে আমরা গভীর রাতে উঠাই 2 রাকাত তাহাজ্জুদ পড়ি, কই কোনো খবর নাই। কিসের পরিবর্তন? অথচ এই রজব মাসকে কাফেররা পর্যন্ত ভয় করত, হ্যাঁ, সম্মান দিত, আর আমরা মুসলমান হয়েও সম্মান দিতে জানি না। তাহলে এই রজব মাস সম্মান দেওয়া দরকার।
সারা মাসে সম্মান দেওয়া দরকার। যদি সম্মান দিতে পারি তাহলে এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদিও হায়াত শেষ হয়ে যায় কিন্তু এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রমজান মাস পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ সবাইকে রমজান মাস পর্যন্ত হায়াতে তৈবা দান করে, সকলে আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে বছরে বছরে মাসে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব আর গজব দেয়, তাই না? 2023 সালের দিকে তাকান, 22 সালের দিকে তাকান, 24 সালের দিকে তাকান, আল্লাহ তাআলা কিন্তু বড় বড় আযাব দিয়েছে। এই থেকে আল্লাহ তাআলা বড় আযাব গজব দিতে পারে বান্দাকে, দিতে পারে না? বড় আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আমাদের বেশি বেশি কি করা, দোয়া করা দরকার। আমাদের বেশি বেশি করে কি করা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি পড়া। মনে করবেন যে ওই গজব তো চলে গেছে, আর কখনো গজব আসবে না, আর ভবিষ্যতে আসতে পারে। 2025 সাল শুরু হয়ে গেছে, আসতেই পারে নাকি? তাহলে করোনা নামক ভাইরাসে দেখেন চীনের ভিতরে হাজার হাজার মানুষগুলো দুনিয়া থেকে অজ্ঞাত হয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনটাকে আল্লাহ তাআলা হেফাজত করলো। বাংলার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে কোনো বান্দা অবশ্যই ইবাদত বন্দেগী করছে, আল্লাহর কাছে ভালো লাগছে বিধায় আল্লাহ তাআলা এই আযাবগুলো দূর করে দিয়েছে। ঠিক না? তাই না? এই যে প্রচন্ড শীত, এই প্রচন্ড শীত, মানুষের সর্দি কাশি ঠান্ডা। আমাদের পাশেই দেখেন আফগানিস্তানের ভিতরে তাকান, সেখানে এমন প্রবল শীত, এই শীতের কারণে 100-র উপরে মানুষ মারা গেছে শুধু শীতের জন্য। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের ভিতরে দেখেন কত রহমত নাযিল করছেন। শীত নাই, শীত নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কোন বান্দার কারণে এমন প্রবল শীত দূর করে দিয়েছে নাকি? তাহলে আযাব এবং গজব অবশ্যই আসবে, এর ভিতরে কি নাই কোনো সন্দেহ নাই। আমরা কি করে ওলামায়ে কেরামরা আপনাদেরকে শুধু দ্বীনের কথাগুলো বলি, আপনারা মানবেন না না মানবেন সেটা আপনাদের ব্যাপার নাকি? সেই কবরের মালিকের সামনে কিন্তু আপনাদের দায়িত্ব হবে। সেদিন আমরা আল্লাহর থেকে আমরা পার পেয়ে যাব যে আল্লাহ ওই আমার মুসলিমদেরকে বলছিলাম এই রজব মাস আসছে একটু পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু পরিবর্তন যদি না হয় আমার আল্লাহ তাআলার দরবারে কিন্তু সেদিন আপনাদের দ্বারে জবাব দিতে হবে, দিতে হবে না? দিতে হবে। তাহলে দেখেন আযাব এবং গজব বিপদ আমত আসতেই পারে, এই আযাব এবং গজবকে বেশি বেশি কি করা, ভয় করা দরকার, দরকার না? যে কোনো সময় যে কোনো ভাবে ভূমিকম্প হয়ে যায়, কোন সময় কি আযাব চলে আসে, ছোট ছোট আযাবগুলো আল্লাহ তাআলা দেয় বান্দা যাতে করে ফিরে আসে, তওবা করে। আর যখন এই বান্দা যখনই না ফিরবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আযাবের বান্দাকে ধ্বংস করে দিবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কে না জানে? আপনারা সবাই জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিলেন, কিন্তু এই কওমরা এত আবদ্ধ হইল, এত নাফরমান হইল, কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় তারা কর্ণপাত করলো না, তাদের কথা শুনলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এদের থেকে এলাকা থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, বললেন আল্লাহ এদের উপরে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিবে, এটা কি স্বীকার করেছেন? হ্যাঁ আযাব দিব। যখন এই আযাব আসে এই সময় ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। আর এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে নিয়ে গেলেন। আমি সংক্ষেপে বলে দিই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তিনটা অন্ধকারের উপনীত হলেন। তিনটা অন্ধকারের ভিতরে একটা হলো রাতের অন্ধকার, দ্বিতীয়টা হলো মাছের পেটের অন্ধকার, আর তৃতীয়টা হলো সমুদ্রের পানির অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে কি করলেন? নিয়ে গেলেন। এটা কিন্তু একটা বড় আযাব।
ইউনূস আলাইহিস সালামকে যখন এই মাছের পেটের ভিতরে নিয়ে গেলেন, ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে যা দোয়া করলেন, লা ইলাহা, বলেন, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে দোয়া শুরু করে দিলেন। এই দোয়ার ভিতরে তিনটা বিষয় রয়েছে, তিনটা পাঠ রয়েছে। দেখেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের ভিতরে যায়, লা ইলাহা ইল্লা আনতা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, সুবহানাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করতেছি। কে বলে? ইউনূস নবী মাছের পেটের ভিতরে যায় বলে, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, আর আমি ইউনূস আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জুলুম করছি, আমাকে ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম এভাবে দোয়া করতেছেন। এই দোয়াটা আমার আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন নাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আল্লাহ তাআলার কাছে দোয়াটা ভালো লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে দিলেন, ইউনূস তোমার কোনো বিনায় ভয় নাই, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। তাহলে এখান থেকে শিক্ষা আমাদের কি দরকার আছে? এর থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এর থেকে আমরা শিক্ষা অর্জন করলাম, বান্দার ভাগ্য পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। এই রজব আসার চেয়ে বেশি বেশি করে কি করব? আল্লাহুম্মা বারিক লানা, এই দোয়াটা করতে থাকবো। রমজান মাসের সাহারি ইফতারি খাওয়াইবে কে? আমার আল্লাহ। রমজান মাসের সাহারি ইফতারি খাইতে চান না সবাই? ইফতারির ভিতর কি আছে? সওয়াব আছে। সাহারির ভিতর কি আছে? সওয়াব আছে। তারাবির ভিতর কি আছে? সওয়াব আছে। রমজানের রোজার ভিতর সওয়াব আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রমজান মাসের ভিতরে মাগফিরাত, রহমত, নাজাত এগুলা দিয়ে আল্লাহ তাআলা আমাদের কি করে দিবে? শামিল করার হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিবে, যদি আমরা কি করি? এই দোয়াটা বেশি বেশি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটা বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই আমিন। রমজান মাস পর্যন্ত আমরা সবাই যেন বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।